একটা জিনিস আমি বুঝতে পারছি না, যারা ঠাকুর ধর্ম করছিল এখন আবার একটা অসুস্থ মেয়েকে নিয়ে কাটাছেড়া করছে। আমার মনে হয় প্রীতম বা বৃষ্টি যদি মিথ্যা কথা বলেই থাকে, আমার মনে হয় অসুস্থ নিয়ে বলবে না। যদি বলেই থাকে সামনে কিন্তু আসবেই, এটা জানো তো। একটা কথা বলি, ওদের পাশের বাড়ির লোকগুলো কি সবাই মিথ্যা কথা বলছে? সবাই মিথ্যা কথা বলছে। এবং ওর স্বামীর সাথে কি তোমরা কেউ যোগাযোগ করেছো? হ্যাঁ, ওর স্বামী তোমাকে আমাকে কি বলেছে? বলেছে কি কিছু? বলেছে কি বৃষ্টির স্বামী তোমাদের আমাকে কিছু, কেউ কি কিছু বলেছে? না বৃষ্টির শ্বশুরবাড়ির লোক কিছু বলেছে? আমরা এইভাবে একটা মেয়েকে কাটাছেড়া করতে পারি না। একটা অসুস্থ মেয়েকে নিয়ে এইভাবে দিনের পর দিন ছেঁড়া কাটা করতে পারি না, ঠিক আছে? আজকে ছেলেটা যেভাবে কষ্ট করছে, স্ট্রাগল করছে না মেয়েটাকে নিয়ে, খুব কষ্টের কথা। একটা কথা বলি, একটা অসুস্থ মানুষ, বিশ্বাস করো পাশের বাড়ির লোকেরা কিন্তু মিথ্যা কথা বলবে না। এবং বৃষ্টি যেখানে থাকতো তারাও কিন্তু কমেন্ট বক্সে এসে যেগুলো বলছে সবটাই মিথ্যা নয় কিন্তু। তো একটা ফোন চলে এসেছিলো, তো তারা কিন্তু মিথ্যা কথা বলছে না। আজকে তোমরা বারবার ওর আগের স্বামী নিয়ে কাটাছেড়া করছো। তার স্বামীকে এসেছে ক্যামেরার সামনে? তার স্বামীকে আমাকে তোমাকে তোমাদের কাউকে কিছু বলে গেছে? কেন তোমরা এইভাবে মেয়েটাকে কাটাছেড়া করছো? কেন বলো তো? ভিউজের জন্য? একটা অসুস্থ মানুষকে নিয়ে কাটাছেড়া করতে ভালো লাগে না? এই যে তোমাদের একটা প্রতিবাদ দেখছি না, এই প্রতিবাদটা কোথায় ছিল তিলোত্তমার সময়? আজকে প্রীতম যে ডিসিশনটা নিয়েছে না, প্রীতমকে আমি সাথ দেবো এই ডিসিশনে, প্রীতমকে আমি হেল্প করব এবং আমরা সবাই প্রীতমকে হেল্প করবো এই বিষয়টায়। প্রীতম হুমকি দিয়েছে না যে কেস করবে, বেশ করবে বলেছে, বেশ করবে। আজকে যদি মেয়েটা শেষ হয়ে যায়, মেয়েটা যদি নাই থাকে, তাহলে এর জবাবগুলো তোমরা দিতে পারবে তো? একটা অসুস্থ মেয়ে, মেয়েটা এখন সুস্থ হয়নি, একটু দাঁড়িয়ে যাও না, সুস্থ হতে দাও না। যদি মিথ্যা বলেই থাকে, আমরা তো আছি প্রতিবাদ করার জন্য। তার আগে মেয়েটাকে যেভাবে এই তুই পরকিয়া করেছিস, এই তোর কুটকুটানি উঠেছিল, এই তুই প্রথম স্বামীকে ছেড়ে এসেছিস, কেন বলছো? একটা ছেলের সাথে নাই বা হতে পারে, ঠিক আছে, সে বিয়ে করেছে, বেশ করেছে, তার জীবন নিয়ে বাঁচার অধিকার আছে। কিন্তু ও যেই কথাগুলো বলছে, অবজেকশনটা কেন তার স্বামী আগে জানায়নি? কই তোমাদের কমেন্ট বক্সে তো আমি দেখতে পাচ্ছি না অবজেকশনটা কেন জানায়নি। ডিভোর্স না হওয়ার পরে ও যে রেজিস্ট্রি করেছে, কি করে রেজিস্ট্রি হয়? একটা ছাড়পত্র কাগজ লাগে যেখানে 10 বছর সংসার করেছে বৃষ্টি, ঠিক আছে? তো যাই হোক, এত কথা মূর্খদেরকে বুঝিয়ে আমার লাভ নেই। কথাটা হলো, আজকে বৃষ্টি যে এত কথা বলেছে, তার স্বামী এসে কিছু বলেছে? আর বৃষ্টি নেই দুশ্চরিত্র, তার সন্তান কি করেছে? বৃষ্টির আগের স্বামী কেন? তার সন্তানের প্রতি মায়া দরদ নেই কেন? ভালোবাসা নেই কেন? হ্যাঁ, বৃষ্টির আগের স্বামী নিয়ে তোমাদের দরদ উঠছে কিসের জন্য? বৃষ্টির আগের স্বামীর কোনো নামনিশান নেই, তার কোনো চ্যানেল নেই, সে কোনো সামনে আসেনি। আজকে যদি সামনে আসতো, সে যদি ভালো হতো তাহলে মানতাম। আজকে বৃষ্টি খারাপ, তার ছেলের জন্য তো লড়াই করতে পারতো, কই করেনি তো, কই কোনো অবজেকশন জানায়নি তো। আর রেজিস্ট্রি হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে কাজ করছে, এমনি এমনি রেজিস্ট্রি হয়ে গেল, ডিভোর্স ছাড়াই রেজিস্ট্রি হয়ে গেল। হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করছো, মেয়েটাকে সুস্থ হতে দাও, অসুস্থ মেয়ে সেটা, একটু মানো। আজকে যদি মেয়েটার কিছু হয়ে যায়, এর খেসারত দিতে পারবে যেসব কথাগুলো বলেছো? তার আগে আমি প্রীতমকে বলবো, যেটা ভাবছো সেটাই না, একটা স্টেপ নিয়ে রাখো, এদের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে রাখো। এদের জন্য তোমার বউ আজকে কিন্তু কিছু হয়ে যেতে পারে। আজকে এরা হ্যারাসমেন্ট করছে রীতিমতো, রীতিমতো মেয়েটাকে হ্যারাসমেন্ট করছে, অসুস্থ। আচ্ছা ঠিক আছে, ও যদি মিথ্যা নাটকই করে থাকে, পরে তো জানা যাবে, আমরা তো তদন্ত করছি। আমি তো দুর্গাপুরে থাকি গো, আমি দুর্গাপুরে থাকি। আর একজন আজ আমাকে বলেছো, তুমি একবার বলছিলে নিবেদিতার বাড়ির ওখানে, ঠাকুরনগরের ওখানে তোমার বাড়ি। একটা কথা বলি শোনো, আমার ওখানে বাবার বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি শোনো, নিবেদিতা এবং দেবাশিস আমাদের পাড়ার ছেলে, ঠিক আছে? নিবেদিতা আর দেবাশিস, নিবেদিতা পাড়ার মেয়ে, দেবাশিস পাড়ার ছেলে। তাই একটা কথা বলছি, আমি এই যে ও বেনাচিতি বাজার যাচ্ছে, আশিস মার্কেট বাজার যাচ্ছে, প্রীতম তোমরাও দেখেছো আমি বেনাচিতি বাজারেও যাই, আশিস মার্কেট বাজারেও যাই, ঠিক আছে? ওদের যে কোয়ার্টার, ওর বাবা ডিএসপিতে চাকরি করে, মানে বৃষ্টির বাবা, ঠিক আছে? আর বিশ্বাস করো, আমাদের আশেপাশে আমরা খোঁজ নিয়ে নিয়েছি এবং বৃষ্টিদের সঙ্গে আমি এখনও যোগাযোগ করিনি, কারণ প্রীতম খুব ব্যস্ত, প্রীতম খুবই ব্যস্ত। পরের লাইনটা আমি আর বললাম না, আধুরাই থেকে যাক, পরে আমি কথাগুলো বলবো। কিন্তু আমি একটাই কথা বলছি, মেয়েটা সত্যি সেদিন হসপিটালে ভর্তি হয়েছিল, তোমরা জানো? আর বৃষ্টির বাবার নাম ডাক আছে, বৃষ্টির বাবাকে অনেকেই চেনে। একটা মেয়ে ঝগড়ুটে, বলছো না তুই ঝগড়ুটে মুখরা কী করে স্বামীর অত্যাচার সহ্য করলো, ওই মেয়েটা আওয়াজ বেরোতো না। আজকে যারা যারা গেছে ওর ওখানে, ওর বাড়িতে যারা যারা গেছে, তারা বলেছে এবং আশেপাশের লোকেরাও বলছে মেয়েটার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না, ঠিক আছে? যেটুকু কথা বেরিয়েছে বাচ্চাটা হওয়ার পরে, ভিডিও করার পরে, ওর আওয়াজই পাওয়া যেত না। তো আমি এত কথায় যাব না, আমি অনেক হিস্ট্রি জেনে গেছি, আমি অনেক কিছু জেনে গেছি, কারণ দুর্গাপুরে ও থাকে আর আমি থাকি, ঠিক আছে? আমি দুর্গাপুরে নতুন নয় এবং বৃষ্টির বাবারাও দুর্গাপুরে নতুন নয়,
ঠিক আছে? তাই এই জায়গাটায় মানে আমি অনেক কিছু জানতে পেরেছি, তবে এক এক করে বলবো, কিন্তু আমার কথা হলো মেয়েটাকে সুস্থ হতে দাও। একটা মেয়ে অসুস্থ, তাকে নিয়ে কাটাছেড়া করো না, না করাটাই বেটার। আজকে যদি কিছু হয়ে যায়, তোমরা যেগুলো বলেছো সেগুলোর উত্তর দিতে পারবে তো? তোমরা যেখানে আছো সেখান থেকে এসে প্রীতমের পা ধরে ক্ষমা চাইতে পারবে তো? বৃষ্টিকে ফেরত দিতে পারবে তো? আমি একটা কথা বলছি, বৃষ্টির কন্ডিশন খুব খারাপ, বৃষ্টির কন্ডিশন খুব খারাপ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। হ্যাঁ, তোমরা যদি ভাবছো নাটক, আমি কিন্তু ক্যামেরা টু ক্যামেরা বলছি না, বৃষ্টির কন্ডিশন কিন্তু সত্যি খারাপ। তাই তোমরা তখন কিন্তু আফসোস করবে বৃষ্টির যদি কিছু হয়ে যায়। ভগবান করে বৃষ্টির কিছু না হোক, একটা বাচ্চা মা না হারা হোক, আমি চাই না, ভগবানের দিব্যি করে বলছি। কিন্তু তোমরা যেসব কাজগুলো করছো, মানে আরও যেটুকু টাইম থাকার থেকে তোমরা আরও কম টাইমে নিয়ে এলে ওর কিছু একটা হয়ে যেতে পারে। সত্যি কথা বলছি, এটা নাটক নয়। তোমরা প্লিজ প্লিজ তোমরা বৃষ্টিকে নিয়ে এরকম কাটাছেড়া করো না। দেখো তোমরা এই যতটা কাটাছেড়া করছো না, তোমরা কিন্তু পরে আফসোস করবে। তখন ওই আহারে ওহারে করো না, ঠিক আছে? তার স্বামী যদি এতই ভালো হতো, মার নাম বৃষ্টি খারাপ, কিন্তু আজকে তার ছেলেটা কি করেছে? তার ছেলের জন্য কেন লড়াই করলো না? হ্যাঁ, কথা যদি বলতে হয় গুছিয়ে কথা বলো। তবে প্রীতম যেটা হুমকি দিয়েছে, যাকে বেশ করেছে, এমন করে কথাবার্তা বলে মনে হয় যেন বৃষ্টির আগের বারের গার্লফ্রেন্ড, ওর ক্ষতি করে দিয়েছে বৃষ্টি বিশাল। তো যাই হোক, প্রীতমকে আমি একটাই কথা বলবো, হ্যাঁ আইনত ব্যবস্থা নাও। একটা অসুস্থ মেয়েকে নিয়ে এরকম করে কাটাছাড়া দিয়ে, যেখানে দুর্নীতি হচ্ছে এত, ভগবানকে নিয়ে একটা মেয়েকে মেরে ফেলছে, সেখানে এদের লড়াই নেই, গলার আওয়াজ নেই। আমি আবারও একটা কথা বলছি, কেউ যদি আমার কথায় খারাপ নাও নিও না। আমি বলছি মেয়েটা অসুস্থ আছে, সত্যি বলছি। একটা মেয়ের যদি কিছু হয়ে যায় না, ওর যে কন্ডিশনটা হয়ে আছে না, আমি বলতে চাই না, খারাপ লাগবে হয়তো, প্রীতম দেখুক, বৃষ্টি দেখুক, ওর কন্ডিশনটা খুব খারাপ হয়ে আছে, ঠিক আছে? আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। আমি বললাম না, আমি অনেক কিছু জেনে গেছি, আমি বলতে চেয়েও বলতে পারছি না, অনেক কিছু জেনে গেছি। হয়তো বৃষ্টি আমার ভিডিওটা দেখে নিল, অনেক কিছু সেও জানে না, সে হয়তো জেনে যাবে, ঠিক আছে? তাই বলছি প্লিজ তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও, কারণ মেয়েটা যদি কিছু হয়ে যায়, তোমরা কিন্তু পাপে মানে নিজেরা ভেতরে ভেতরে দগদাবে, কি বলে যেন ওটাকে, ওই দগদাবে না কি একটা, বেশ ওটাই, ঠিক আছে? তো প্রীতম তুমি আগে থেকে একটা ব্যবস্থা নাও, যদি হেল্প নিতে চাও। অবশ্য আমাদের এখানে তো সব কিছুই ফার্স্ট, ঠিক আছে? আমাদের এখানে সব কিছুই আইনের দিক থেকে ফার্স্ট। তুমি যারই হেল্প নেবে তারই হেল্প পেয়ে যাবে, তুমি যারই হেল্প নেবে তারই হেল্প পেয়ে যাবে। অবশ্য তুমি এখানে নতুন নাও, তুমি এখানকারই বাসিন্দা, তাই তুমি এখানে সব কিছু জানো। তুমি একটা ব্যবস্থা নিয়ে রাখো, কারণ যেটা হচ্ছে বৃষ্টির জন্য, বৃষ্টির যে পরিস্থিতিটা হচ্ছে, সেটা কিন্তু এদের জন্যই হচ্ছে আরও। তুমি একটা ব্যবস্থা নিয়ে রাখো, একদম প্রীতম, তোমাকে আমি সাথ দেবো, একদম সাথ দেবো। কারণ আমাদের এদিকে সব কিছু আইন থেকে সব কিছু আমি যেমন সাইবারে মানে কিছুক্ষণের জন্য গেলাম, সব কিছু সলভ করে দিল, ঠিক আছে? আমাদের সব কিছু কাছাকাছি, আমাদের কোথাও অনেক দূরে না, দিল্লি যেতে হবে না, আমাদের সব পায়ে হেঁটেই। তাই তো প্রীতম, তুমি নিজেও জানো, তাই বলছে একটা ব্যবস্থা নিয়ে রাখো। যদি আমার হেল্প চাও তো হেল্প পাবে, আমার কেন, আমাদের এদিককার সবার হেল্প পাবে তুমি। চলো, কারণ না বৃষ্টির কন্ডিশনটা আমি যখন আসল জিনিসটা জানতে পারলাম, আমার নিজের খারাপ লাগছে। আমার লড়তে ইচ্ছা করছিল তোমাদের সঙ্গে, তারপর না আমার মনে হচ্ছে না আমি লড়তে যাব, তখন একটুখানি মেজাজে কিছু সত্যি কথা বেরিয়ে আসবে, সেটা হয়তো বৃষ্টি জেনে যাবে, বৃষ্টির আরও ক্ষতি হতে পারে। তাই তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু তখন কিন্তু আফসোস করো না, ঠিক আছে? একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করছো, অসুস্থ মেয়েকে নিয়ে কাটাছেড়া করো না, সামলে যাও। যদি ভুল করে থাকে আমরা বলবো, দেখি না, কিন্তু এটা ভুল না, যেটা আমি জেনেছি এটা ভুল নয়। চলো, টাটা।